কারো প্রোফাইল এরকম হলুদ হয়ে যায়, তো এটা কিভাবে ঠিক করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই সমস্যাটা ঠিক করতে চাইলে প্রথমে তোমাদেরকে তোমাদের প্রোফাইল চেক করতে হবে, দেখবে কোনো কপিরাইট ভিডিও আছে নাকি। কপিরাইট ভিডিও থাকলে সাথে সাথে ডিলিট করতে হবে। তারপর 2-3 দিন 5 থেকে 10 মিনিটের মতো লাইভ করতে হবে। আর লাইভ করার 3 দিন পর ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে। কিভাবে রিপোর্ট করবেন আর রিপোর্টটাতে কি কি লিখতে হবে আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর ফেসবুক বিষয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, এখানে আমি 100% রিপ্লাই করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের প্রবলেমের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো চলে গেলাম ফেসবুকে আসার পর উপরে 3 লাইন্স, তো 3 লাইন্সে চলে গেলাম। তো সেখানে আসার পর একটু নিচে আসতে হবে, নিচে এসে রিপোর্ট এ প্রবলেম, তো আমি সেখানে ক্লিক করলাম। তো রিপোর্ট এ প্রবলেম করার পর নিচে দেখুন কন্টিনিউ, তো আমি সেখানে ক্লিক করলাম। কন্টিনিউ করার পর এবারে আসবে ইনক্লুড ইন রিপোর্ট, তো সেখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা যেহেতু আমার প্রোফাইল, তো আমি প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইলে আসার পর তো এই বক্সে রিপোর্টটা লিখতে হবে। আর এই রিপোর্টটা আমার আগে থেকে কপি করা আছে, তো সেই কপিটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে রিপোর্টটা বসিয়ে দিলাম, আর এই রিপোর্টটা আমার ভিডিও টাইটেলের নিচে পেয়ে যাবে। তো রিপোর্টটা বসানোর পর এখানে আপনাদের প্রোফাইল বা পেজের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো প্রোফাইল বা পেজের লিঙ্ক বসানোর পর আপনাদের যে প্রবলেমের স্ক্রিনশট নিয়ে নিতে বলেছি, তো সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিতে হবে। আমি গ্যালারিতে গিয়ে স্ক্রিনশটটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো স্ক্রিনশটটা বসানোর পর এখন নিচে দেখুন সেন্ড, তো সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার পর 10 থেকে 15 দিনের মধ্যে ফেসবুক আপনাদের প্রোফাইল ঠিক করে দেবে।